ঝিনাইদহ জেলার শোলকোপা উপজেলা মিলন ভাইয়ের দোকানে। উনি একজন সৎ ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। ইলেকট্রনিক্স জিনিসপত্র বিক্রি করেন এবং সার্ভিসিং পেশায় জড়িত। তো ভাইয়ের সাথে একটু ইসলামিক কোর্স করতে চাচ্ছি, কি বলেন? ইনশাআল্লাহ আমি রাজি আছি, দেখি চেষ্টা করে দেখি কিছু করতে পারি। যাই, আপনাকে 3-4টি প্রশ্ন করা হবে, আর যদি আপনি 2-3টা উত্তর দিতে পারেন অবশ্যই আপনাকে পুরস্কৃত করা হবে। প্রথম কুইজ হচ্ছে, ইমানের রকন কয়টি? ইমানের রকন হচ্ছে 6টি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আপনি সঠিক উত্তর দিয়েছেন। ইমানের রকন হচ্ছে 6টি। এটা আসলে আমাদের জানা উচিত। ইমান চলে গেলে তো সব শেষ, তাই না? এরপরে আপনার কুইজ হচ্ছে, ইমানের শাখা প্রশাখা কতটি? 70-এর অধিক হবে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। জাযাকাল্লাহ খাইর। আপনি এবারও সঠিক উত্তর দিয়েছেন। ইমানের শাখা প্রশাখা 70-এর অধিক বা 77টি। তো আপনার জন্য আরেকটি ইসলামিক কুইজ, সেটা হচ্ছে, ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা কোনটি বা প্রথম শাখা কোনটি? প্রথম শাখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ইমানের সর্বশেষ শাখা কোনটি? ইমানের সর্বশেষ শাখা কোনটি? সর্বশেষ শাখা আপনার হচ্ছে রাস্তায় যে কোনো জিনিস পড়ে থাকলে সেগুলো সরিয়ে দেওয়া। মাশাআল্লাহ, এবারও সঠিক উত্তর দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। অর্থাৎ রাস্তা থেকে যদি কষ্টদায়ক বস্তু থাকে, আমাদের চলাফেরার পথে, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওখানে যদি কোনো মরা জীবজন্তু থাকে অথবা ইট পাথর থাকে, সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে এটা ইমানের একটা বিষয়, ইমানের একটা অংশ, ইমানের একটা অঙ্গ। তাহলে বিশাল ব্যাপার না? তো আপনাকে অনেক মোবারকবাদ, আপনি 3টাই সঠিক উত্তর দিতে পেরেছেন। তো আপনার জন্য থাকছে একটি ইসলামী বই, কুরবানি বিষয়ক, তাওরাত জাবির ইনজিল কোরআনের আলোকে, কুরবানি ও জাবিহুল্লাহ, লেখক ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাল্লাহু। আপনাকে এই গিফট হিসাবে এটা দিলাম আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।